আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আপনি কি ব্রয়লার মুরগি পালতে পারবেন কিনা, বা ব্রয়লার সেকশন কি আপনার জন্য কিনা। সম্মানিত ভিউয়ার্স, এক কথায় বলবো, আপনার যদি অনেক ধৈর্য থাকে, অনেক সাহস থাকে এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে ব্রয়লার সেকশন আপনার জন্য। ব্রয়লার মুরগি আপনি পালতে পারেন, পালন করতে পারেন। এক কথায় এখানে পরিশ্রম করা লাগবে। আপনি ব্রয়লার মুরগি খামার করে এদিক সেদিক ঘোরাফেরা করবেন, টাইম মতো খাবার দিবেন না, তাদেরকে টাইম মতো পানি দিবেন না, তাহলে আমি বলবো আপনি এটা না করাটাই ভালো। আপনি ব্রয়লার মুরগিতে না আসাটাই ভালো, অন্য কিছু করেন। তো এখানে এক কথায় অনেক পরিশ্রম করতে হবে, যেটাকে আমরা গাদার খাটনি বলে থাকি, অনেকটা সেরকমই। তো এখানে অনেক বেশি পরিশ্রম করা লাগবে। টাইম টু টাইম তাদেরকে খাবার দিতে হবে, যত্ন নিতে হবে। বোর্ডিং অবস্থায় তাদের পেপার পরিবর্তন করতে হবে। কোনোভাবে তাদেরকে অপরিষ্কার বা অবহেলা করা যাবে না। টাইম টু টাইম খাবার এবং পানি চেঞ্জ করে করে দিতে হবে। তাজা পানি তাদেরকে খাওয়াতে হবে, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে। তাদের বোর্ডিং ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে পরবর্তীতে আপনার রিস্ক অনেকটাই কমে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এক কথায় এটাই বলবো, আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে এই সেকশনে আসেন, ব্রয়লার মুরগি পালেন। আর যদি আপনি পরিশ্রম করতে নারাজ, যদি পরিশ্রম করতে চান, তাহলে করতে পারেন। আর যদি না, আমি পরিশ্রম করব না, তাহলে দরকার নেই। আপনি আসারও দরকার নেই এই লাইনে, বা এটা মনেও রাখার দরকার নেই যে আপনি খামারি হতে চান বা খামার করবেন। এই তো পরিশেষে এটাই বলবো যে পরিশ্রম করতে পারলে আপনি আসেন, পরিশ্রম না করতে পারলে আপনি এই সেকশনে আসার দরকার নেই। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের খামার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা রিপ্লাই বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।